আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসছি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি যেই টিউটোরিয়ালটা করছি সেটা খুবই সিম্পল অ্যাজ ইউজুয়াল। আমি ইদানিং সিম্পল ডিজাইনগুলো বেশ পছন্দ করতেছি এবং এই জন্যই হচ্ছে আমি সিম্পল ডিজাইনগুলোই ট্রাই করছি। কিন্তু আজকে একটু ভিন্ন ধর্মের ডিজাইনটা ট্রাই করার চেষ্টা করেছি যাতে আপনাদের জন্য একটু আলাদা রকমের টিউটোরিয়াল নিয়ে হাজির হতে পারি। তো ভিডিওটা শুরু করার পরপরই আজকে আপনাদের সাথে সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট করছি। সেটা হচ্ছে ঈদ অফার চলছে আমাদের পেজে। আপনারা পাচ্ছেন ঢাকা সিটির মধ্যে মাত্র ৩টা মেহেদি নিলে এবং ঢাকা সিটির বাইরে মাত্র ৪টা মেহেদি নিলে ডেলিভারি চার্জ একদমই ফ্রি। আর সেই সাথে আপনারা পাচ্ছেন আমাদের পেজে অরিজিনাল ইন্ডিয়ান কাভেরি মেহেদি, যেটা কিনা আপনারা চাইলে আমাদের এই ঈদ অফারের সাথে মিক্স করতে পারেন। মানে আপনারা চাইলে 2টা অর্গ্যানিক মেহেদি এবং 6 পিস কাভেরি মেহেদি নিলে ইনসাইড ঢাকা মানে ঢাকা শহরের ভিতরে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন। আর যারা ঢাকা সিটির বাহিরে বা ঢাকার সাব এরিয়ানগুলোতে আছেন তারা চাইলে আমাদের পেজ থেকে 2টা অর্গ্যানিক মেহেদি, 1 বক্স কাভেরি মেহেদি অথবা 3টা অর্গ্যানিক মেহেদি, 6টা কাভেরি মেহেদি নিলেই পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি। আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন। আমরা কিন্তু টিকটকে কোনো ধরনের অর্ডার নেই না। অনেকেই আমাদেরকে টিকটকে মেসেজ করে থাকেন। টিকটকে মেসেজ করবেন না, আমরা সেখানে অর্ডার নেই না। এখন আপনাদেরকে জানিয়ে দিই, আমি আমাদের আজকের এই ফেক নিউজটা নিয়েছি গ্ল্যাম স্টুডিও বাই আফরোজ এই পেজ থেকে। যার যেটা পছন্দ হবে ইনবক্স করে দিলে সেই পেজে পেয়ে যাবেন। এবং ওই পেজেও কিন্তু ঈদ অফার চলছে। তো আপনারা চাইলে সেখান থেকে আপনাদের পছন্দের ফেক নিউজটা কালেক্ট করতে পারেন। অফারের কথা বলা শেষ, তাই এখন আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমি। আমরা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছি তারা অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি এবং আমাদের উদ্দেশ্যটা সাধন হওয়াটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মানুষের লক্ষ্য এবং উদ্দেশ্যের পার্থক্য দেখা দিতে পারে, তবে তার মানে এই না জীবনে কোনো জায়গায় বা কোনো প্রতিষ্ঠানে আমরা যদি যাই সেই জায়গাটা আমাদের জন্য যোগ্য হবে না। আমরা ন্যূনতম হলেও কিছু একটা করেছি যার জন্য আমরা সেই জায়গাটাতে যেতে পেরেছি। এই কথাগুলো কেন বললাম? আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন অনেক মানুষ আছে যারা অন্যের সুখ, অন্যের অর্জন, অন্যের সাফল্য সহ্য করতে পারে না এবং সেই জন্য তারা তাদের নেগেটিভ কমেন্টগুলো করতে কখনো বাধাপ্রাপ্ত হয় না এবং কখনো ভাবেও না সেম কমেন্টটাই যদি কেউ তাকে করে তখন তার কেমন লাগবে। কারণ তারা হয়তোবা মানসিকভাবে অসুস্থ বা মানসিকভাবে ডিস্টার্বড, যার কারণে তারা এরকমভাবে মানুষকে হেনস্থা করতে বা ছোট দেখাতে পছন্দ করে। আপনারা যারা মানুষকে ছোট করে কথা বলতে বা মানুষকে নিয়ে হেনস্থা করতে, মানুষের দুর্বলতাগুলোকে প্রকাশ করতে এবং মানুষের ভুলগুলোকে প্রকাশ্যে তুলে ধরতে খুব বেশি পছন্দ করেন, তাদের জীবনটাই হয়তোবা অশান্তিতে ভরপুর। আমি বলবো না যে তাদের ইচ্ছাকৃতভাবেই জীবনটা অশান্তিতে এসেছে। মূলত তারা তাদের অশান্তিগুলোকে বহিঃপ্রকাশ করতে পারে না বলেই মানুষের পোস্টে যে এরকম উদ্ভট টাইপের কমেন্ট করে থাকে। আমি আমার পোস্টের কোথাও কোনোদিনও কখনো বলি নেই আমি একজন আর্টিস্ট। আমি কখনো এটাও বলি নাই যে আমি আমার সম্পূর্ণটা দিয়ে মেহেদি দেওয়া শিখতে পেরেছি এবং আমি কখনো এটাও বলিনি আমি প্রফেশনাল কোর্স করাই। আমি কখনো এটাও বলিনি আমি মেহেদি দিয়ে দিতে পারি, আপনারা আমাদের কাছে আসেন মেহেদি দিতে। কোথাও নেই, কোথাও বলিনি। কেন? কারণ আমি এখনও শিখছি। শেখার কোনো শেষ নেই। আমি মনে করি প্রত্যেকটা মানুষ প্রতিটা জায়গা থেকে প্রত্যেকটা জিনিস থেকে শিখতে পারে। শেখার কোনো শেষ হয় না। আমিও নিজেও এখনো শিখছি। তবে তার মানে এই না যে আমার থেকে যারা কম পারে তাকে যে আমি উল্টোপাল্টা কমেন্ট করে আমি যখন আমার পেজটা চালু করি তখন আমার মূল লক্ষ্য এটাই ছিল যে আমি যে কাজগুলো করব সেগুলো আমি আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার, যাতে আপনারাও আমার সাথে আগ্রহী হন। আমাদের এমন অনেক শখ আছে যেটা বয়সের সাথে বা সময়ের সাথে সাথে ধীরে ধীরে মলিন হয়ে যায়। কিন্তু আমি চাই না যে আমাদের মতো অনেক আপুরা যারা স্টুডেন্ট আছেন তারা তাদের লাইফের আর্নিং পজিশনটা একটু হারিয়ে ফেলেন। যার কারণে আমি চাচ্ছিলাম যে আমি যেহেতু শিখবো, আমি পেজ খুললে আমার সাথে সাথে সবাই প্র্যাকটিস করতে পারবে। একজন করবে, দুইজন করবে, করবে তো কেউ একজন। যার কারণে আমার এই পেজটা খোলা। আমার পেজের কোথাও কোনো জায়গায় বলা নাই আমি একজন প্রফেশনাল আর্টিস্ট।
এমনকি আমি কখনো নিজেকে আর্টিস্ট হিসেবেও দাবি করি না। হ্যাঁ, আমি সবসময় নিজেকে মেহেদির প্রেমী হিসেবে বলতে পারি, হেনা লাভার বলতে পারি। কিন্তু তার মানে তো এইটা না যে আমি নিজেকে আর্টিস্ট হিসেবে ক্লেইম করছি। আমি এখনো অনেক কাজ শিখছি, আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি এবং বারবার চেষ্টা করছি। আমার পেজের টপে হয়তোবা আপনারা অনেকেই দেখবেন যে আর্টিস্ট কথাটা লিখা, এবং এর একটা কারণ হচ্ছে আমরা পেজে যে রিলসগুলো আপলোড করি, যদি আমাদের পেজে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর অথবা আর্টিস্ট কথাটা লিখা থাকে, তাহলে অনেক ধরনের গানের সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি। কিন্তু আপনারা কেউ এটা ভাববেন না যে আমাদেরকে সেই গানগুলো ফ্রিতে ব্যবহার করার সুযোগ সুবিধা দেওয়া হয়। অবশ্যই না। আমরা আমাদের কিছু পার্সেন্টেজ রেভিনিউ ফেসবুক কমিউনিটিকে দিয়ে থাকি। তবে আমাদের পেজে বা আমাদের কন্টেন্টগুলোতে কপিরাইট তেমন একটা পড়ে না। যার কারণে আমার পেজে আর্টিস্ট কথাটা লিখা। তার মানে তো এটা নয় যে আমি নিজেকে আর্টিস্ট বলে দাবি করছি। যাদেরকে নিয়ে আমি এই কথাগুলো বলেছি তারা অবশ্যই বুঝতে পেরেছেন, এবং আপনাদের যদি ন্যূনতম রিগ্রেট ফিল হয়ে থাকে তাহলে অবশ্যই অন্য কারো কমেন্টে যে এই সকল কমেন্ট করতে যাবেন না। যাই হোক, এই সকল নেগেটিভ কমেন্টে এটাই আমার প্রথম এবং শেষ ভিডিও। এরপর আর আমি কখনোই ওনাদেরকে নিয়ে কমেন্টের ভিডিও করব না। আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন কেমন লাগছে আপনাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আমি এখানে যে ডিজাইনটা করছি এটা কিন্তু আজকে আমি আপনাদেরকে কিছুদিন আগেও বলেছিলাম যে আমাদের কিছু ফাংশন অ্যাটেন্ড করার আছে। সেই ফাংশনগুলো অ্যাটেন্ড করার জন্যই হচ্ছে আমি সেদিন অ্যাক্টিভ গোল্ড মেহেদি ইউজ করেছিলাম। এখন যেহেতু ফাংশন শুরু হয়ে গেছে তাই আপনাদের জন্য যে টিউটোরিয়ালগুলো আসছে সেগুলো সম্পূর্ণ ভিডিও, ফ্রেশ রং, তারপর ম্যাচিওর রং সবকিছু পোস্ট করা হয়ে যাবে আমাদের পেজে। আপনারা কিন্তু চাইলে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন সকল ধরনের আপডেট দেখার জন্য। আজকে আমি যেই এলিমেন্টসগুলো ব্যবহার করেছি এটা আমি ছোটবেলায় ব্যবহার করতে দেখতাম যখন আমার আম্মা আমাকে মেহেদি দিয়ে দিত, এবং এই ধরনের এলিমেন্টসগুলো আর কি ডিজাইনের বইগুলোতে থাকতো। তখনকার দিনে এই সকল শেডিং তারপরে হচ্ছে গিয়ে ফ্লাওয়ারগুলো খুব বেশি পপুলার ছিল। মাঝের দিকটা আমার কাছে খুব ফাঁকা লাগায় আমি ভাবলাম যে এখানে কিছু ডটস এলিমেন্ট যুক্ত করা যেতে পারে, যার কারণে আমি এখানে ডটস অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে লোটাস দিতে পারেন ছোট ছোট, অথবা আপনারা এখানে চাইলে যে কোনো ধরনের এলিমেন্টস অ্যাড করতে পারেন। কেউ চাইলে এখানে পাতা ডিজাইনগুলোও দিতে পারেন। যার যেটা পছন্দ সেটাই এখানে অ্যাড করে দিতে পারবেন। তো আমি এখন ভিডিওর একদম শেষ পোর্শনে চলে এসেছি। যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখছেন আমাদের অ্যাকাউন্টগুলো ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।